আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু কাজকর্ম সারা হয়ে গেছে। এরপর আমি কি করছি, চাটা খেয়ে নিয়েছি। তো তারপর আমি ময়দা ভিজিয়ে নিয়েছিলাম। তো ময়দাটা ভালো করে ময়াম দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো এবারে কি করছি, পরোটাগুলো আমি ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এরপর কিন্তু একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার স্বামী যেহেতু অনেক দিন হলো তো ওই দূর প্রবাসে ছিল, তো এরপর কিন্তু আসছে বাড়িতে। তো সেই জন্য অনেক রকম আয়োজন আছে। তো সেই জন্য বন্ধুরা, এক এক দিন এক এক রকম কিন্তু ভ্যারাইটিস করে কিন্তু আমার হাজব্যান্ডের সামনে কিন্তু দেব, কিন্তু সে খাবে। কিন্তু অনেক দিন হলো সে বাড়ির খাবার কিন্তু তার পেটেই পড়ে না, তাই না? তো সেই জন্য মেয়েদের যে কর্তব্য, যে স্বামী আসলে বাড়িতে তার একটু যত্ন নেওয়া, তার একটু খেয়াল রাখা, তার জন্য ভালো মন্দ খাবার বানানো, এইগুলো নিয়ে কিন্তু আমি খুবই ব্যস্ত হয়ে আছি এখন। তো বন্ধুরা, সারা বছরের পর বছর কিন্তু অনেক আরাম করেছি, তাই না? তো হাজব্যান্ড বাড়িতে আসছে, আর যে এরকম নতুন নিত্য নতুন খাবার বানাবো না তা কি হয়? তো বন্ধুরা, সেই জন্যই কিন্তু এত বেলাবেলি এত কিছু হচ্ছে। আর রোজকার সন্ধ্যা মানে সকালের সময় আমি কি করি, পোহাটা বানাই। তো সন্ধ্যার সময় এই যে বন্ধুরা দেখে নাও, তো সন্ধ্যার সময় আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজি। গরম গরম শীতের সন্ধ্যায় গরম গরম পেঁয়াজি কার না ভালো লাগে, তাই না? সঙ্গে চা, পেঁয়াজি বা পকোড়া, সব এই সবগুলোই তো বেশ ভালো লাগে। আর এইগুলো কিন্তু আমি এখন সন্ধ্যার সময় এখন বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নাও, আর এইভাবে করে কিন্তু যত্ন করে আমার খাওয়াতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চাটা বানিয়ে নিচ্ছি আর এখানে বানিয়ে নিচ্ছি পেঁয়াজি। তো পেঁয়াজিগুলো গরম গরম করে কিন্তু হাজব্যান্ডের সামনে নিয়ে যাব। তো সে কিন্তু জানেই না যে আমি এগুলো সব বানাচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, আর এই যে আমি কিন্তু আসছি গরমা গরম খাবার নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। বলে দেখো তোমার জন্য কি এনেছি, সব খাবার কিন্তু নাস্তা রেডি। তো তুমি এবার খেয়ে নাও। তো ওকে বলছি যে দেখো দেখো বলেছি বলে ও উল্টে পাল্টে সব খাবারগুলো কিন্তু দেখবে এইভাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তো আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ খুশি। তো দেখতে পাচ্ছে, আমি শুধু বলেছি যে দেখো দেখো বলেছি বলে সব খাবারগুলো উল্টে পাল্টে কিন্তু দেখছে। অনেক মশকরা করলো আমার সঙ্গে। তো এইগুলোই তো বেশ ভালো লাগে, তাই না? যে স্বামীর সঙ্গে এইগুলো হাসি খুশি থাকা মানে খুবই ভালো লাগে। আর আমার স্বামী আসলে আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, হাসি খুশিতে থাকি। তার কারণ হলো, তো নিজে হাতে অনেক কিছু খাবার বানানো হয়, আর অনেক কিছু খাবার আমি তৈরি করে আমার হাজব্যান্ডের সামনে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এরকম নসিব কার মানে সবারই হোক, আমি দোয়া করি। হ্যাঁ, ঠিক আছে। তো হাজব্যান্ড ভালোবাসাই অনেক ভালো। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, সবাইকে একসঙ্গে নিয়ে আমার স্বামী কিন্তু খেতে বসে গেছে। তো দেখতে পাচ্ছ, স্বামী হাজব্যান্ড যা হোক না কেন একটা বললেই ঠিক আছে। তো আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো, তোমাদের ভালোবাসা কিন্তু অবিরাম। তোমরা